হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকের এই ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি। আজকে যা যা কাজ করবো সবগুলো আপনাদের কাছে শেয়ার করব। সো এখানে কুমড়োর গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোটো ছোটো কুমড়ো ধরেছে। আর এখানে লাউয়ের গাছ, লাউটা অনেক বড় হয়ে গিয়েছে। সো এখানে আপনাদেরকে একটু দেখিয়ে ঘরে চলে এলাম। বিকেল হয়ে গিয়েছে। ছেলেকে বিকেলবেলা প্রথমে হরলিক্স দিয়ে আমি তার জন্য এখানে আমি জলটা গরম করে নিচ্ছি আর কাপের মধ্যে হরলিক্সটা দিয়ে দিচ্ছি। ছেলেটা অনেক দুষ্টামি করছে, ও মানে হরলিক্সের ডিবাটা নিয়ে নিবে। সো এখানে জলটা পুরো গরম হয়ে গিয়েছে। এখানে আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর ও আমার পাশে দাঁড়িয়ে আছে, ও অনেক দুষ্টামি করছে, মানে আমাকে কাজ করতে দিবে না, ও শুধু দুষ্টামি করবে। সো এখানে আমি একটু নাড়াচাড়া করে ওকে হরলিক্সটা দিয়ে দিব। ও মানে অনেক দুষ্টামি করে, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে ওকে আমি হরলিক্সটা দিয়ে দিচ্ছি, ও বিছানার মধ্যে রেখে দিচ্ছে। তারপরে যে দেখলাম বিছানার মধ্যে হরলিক্সটা পড়ে যাবে। সো এখানে আমি মানে বসে ওকে ডাকছি যে তুমি এখানে এসে বসে হরলিক্সটা খেয়ে নাও। সো আমার ছেলে মানে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, অনেক আমার কথা শুনে। সো ওকে আমি হরলিক্সটা দিয়ে দিলাম, ও বসে বসে হরলিক্সটা খেয়ে নিচ্ছে। আপনাদেরকে একটু বাইরের মানে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। রাত্রে হয়ে গিয়েছে, তারপরে রান্না করে চলে এলাম। প্রথমে চাটা খেয়ে নিব, তারপরে রান্না করব। যা যা রান্না করব আজকে আপনাদের কাছে সবগুলো শেয়ার করব। সো প্রথমে চাটা বানিয়ে নিয়েছি, চাটা খেয়ে নেওয়া যাক। তারপরে কি কি রান্না করি আপনাদের কাছে যতটুকু সম্ভব ততটুকু সব কিছু শেয়ার করব। সব কিছু তো আর শেয়ার করা যায় না। সো এখানে আপনার সাথে কথা বলতে বলতে চাটা মানে খেয়ে নিয়েছি, মানে বানিয়ে খেয়ে নিয়েছি, আপনাদের কাছে শেয়ার করা হয়নি। আর এখানে মাছটা ভেজে মাছের ঝোল বানাবো। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে গ্যাসটা শুধু নোংরা হয়ে যায়, আমি শুধু পরিষ্কার করি। তারপরে এখানে মাছের ঝোলটা মানে পুরো বানিয়ে নিয়েছি, আপনাদের কাছে শেয়ার করা হয়নি। এখানে ভাতটাও আমার হয়ে গিয়েছে। সো এখানে মাছের ঝোল ভাতটা পুরো রান্না কমপ্লিট। এখানে চিকেন রান্না করব। সো এখানে আমি গ্যাসটা আর একটু সুন্দর করে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে রান্না করব। সো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, তারপরে ফ্রিজ থেকে চিকেনটা বের করেছি। দেখছি যে মানে চিকেনটা মানে ছুটেছি নাকি। সো দেখছি মানে আইস থেকে মানে চিকেনটা ছুটে গিয়েছে। সো এখানে যা যা রান্না করবো এখানে রেখে মানে চিকেনগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে টমেটো লাগবে, তো টমেটো একটা নিয়ে নেব। এখানে টমেটোকে রেখে তারপরে চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিব একটা একটা করে। সো আপনারা ভিডিওটা স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার এই ব্লগটা কোন তারিখে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটা ধুয়ে নিই। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গ্যাসে আগুনটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিব। সো এখানে আমি বসিয়ে দিয়েছি যেটাতে রান্না করব। তারপরে একটু গরম হয়ে গিয়েছে, এইটার মধ্যে আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হলে চিকেনটা দিয়ে দিব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা লাল লাল ভেজে নেওয়ার পরে আমি সুন্দর করে রান্না করব। সো এখানে আমি চিকেনটা লাল করে ভেজে নিই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিকেন ভাজা লাল করে চিকেনটা ভেজে নিয়েছি, তারপরে দারচিনি এলাচটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাংসের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিব। সো এখানে টমেটো একটু ম্যাজিক করে নিলাম, তারপরে মানে তেজপাতাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যা যা মশলা আছে সবগুলো আমি দিয়ে দিব। সো এখানে আমি মশলা যা যা আছে সবগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে গ্যাসটা মানে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মাংসটা একটু নাড়াচাড়া করছি, মানে দারচিনি এলাচটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি যা যা মশলা আছে সবগুলো দিয়ে দিব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, মানে যা যা আছে লবণ সবগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মানে মশলার গন্ধটা ভালো করে মানে যাওয়াতে হবে। তো সো এখানে পেঁয়াজের গন্ধটা ভালো করে যাক, আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন।
আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আর একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজের ভালো করে গন্ধটা যাওয়ানোর পরে আমি জল দিয়ে দিব। সো এখানে আমি বলছি 4 মিনিট, মানে 4 মিনিটের মতো রেখে দিব, তারপরে পেঁয়াজের গন্ধটা ভালো করে গেলে আমি জলটা দিয়ে দেবো। এখানে মানে গন্ধটা ভালো করে মানে চলে গিয়েছে, তারপরে আমি জলটা দিয়ে দিয়েছি আর এখানে ঢাকনটা দিয়ে ঢেকে দিয়েছি, একটু করে মানে নামিয়ে নেব। এখানে মানে দেখছি মানে ঝোলটা বেশি হয়ে গিয়েছে, ঝোলটা মানে শুকিয়ে যাক, তারপরে মানে চিকেনটা নামিয়ে নেব। এখানে আমি আপনাদেরকে চিকেনের পিসটা দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে আজকে চিকেনের কালারটা দারুণ এসেছে আর অনেক মানে টেস্টি হয়েছে। এরকম চিকেন রান্না খেতে কার না ভালো লাগে। সো আপনাদেরকে একটু মানে দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের জিভে জল আসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। চিকেনটা ভালো করে রান্না করে নিয়েছি, এখন মানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিব। সো এখানে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার গ্যাসটা মানে পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম রান্না করতে গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ মানে অত বেশ নোংরা হয় না, তার জন্য আমি সবসময় গ্যাসটা পরিষ্কার করে নিই। এখানে আমার চিকেন রান্নাটা পুরো মানে কমপ্লিট, আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিব। আমি গ্যাসটা অফ করে নিয়েছি। এখানে আপনাদেরকে সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ মানে কি বলবো, দারুণ কালার এসেছে আর অনেক টেস্টও হয়েছে। সো এখানে আমি ঢাকনটা দিয়ে ঢেকে দিব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।